আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফোন যেহেতু আছে, সহজভাবে অনেক কথা বলা যায়, অনেক নিজের মত প্রকাশ করা যায়। ফার্স্ট অফ অল আমি বলি, আমি বিএনপির একজন নগণ্য সমর্থক। আমি মানে কোনো পোস্ট পজিশনেও নাই, আর ফিউচারে কোনো পোস্ট পজিশনের মানে হোল্ড করব এরকম কোনো প্ল্যানও আমার নাই ইনশাআল্লাহ। বাট আমি চাই বাংলাদেশের সর্বোচ্চ নির্যাতিত একটা সংগঠন জাতীয়তাবাদী বিএনপি, এরা ক্ষমতায় আসুক, একবার সরকার গঠন করুক, তারপর যদি ভালো লাগে মানুষ, বাংলাদেশের জনগণ দ্বিতীয়বার আনবে। যদি তাদের কার্যক্রম ভালো না লাগে আনবে না, জনগণের স্বাধীনতা। সামনে নির্বাচন, টুডে টুমোরো নির্বাচন হবে, আশা করা যায় যে জুনে নির্বাচন হবে, জুনের মধ্যে। তো প্রথমত হচ্ছে বিএনপি কি নির্বাচনের জন্য প্রস্তুত? নির্বাচনের মাঠে আছে? ভোটার রাজনীতিতে বিএনপি কি মানে ইন হয়েছে এখনো অবধি? প্রথমে আমি কঠিন সমস্যাগুলো তুলে ধরবো। প্রথমত যে সমস্যাগুলা সামনে বিএনপিকে ফেস করতে হবে, ভোটার রাজনীতিতে বিএনপিকে তাদের নিজ সংগঠনকে শক্তিশালী করা থেকে পিছিয়ে যাচ্ছে। ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করা থেকে শুরু করে বিভিন্ন কারণে নিজের সংগঠনের শক্তি, মানে যে শক্তিমত্তা, সেটা থেকে পিছিয়ে যাচ্ছে। এটা 100% ট্রু। আগামী নির্বাচনে আশা করা যায় যে বিএনপির মানে শক্ত প্রতিদ্বন্দ্বী হবে ইসলামী দলগুলো বা জামাত ইসলাম, বা এর সাথে অনেকেই সংযুক্ত হইতে পারে। সেটা টুমোরো বোঝা যাবে, এখন মানে সময়ের সাপেক্ষে সেটা উপলব্ধি করা যাবে। তো জামায়াত ইসলাম তারাও একটা ভালো দল, তারাও বাংলাদেশের একটা নেতৃত্বে থাকুক, একটা পর্যায়ে থাকুক, এটা চায়, মানুষ চায় এটা। বিএনপি বাংলাদেশের মজলুম একটা দল, যে দলটা এখনো অবধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামেই চলে, বইফোর নেতাদের নামে কিন্তু চলে না। কারণ বইফোর নেতারা বিগত দিনে আওয়ামী লীগের আমলেও তাদের সাথে মানে যোগসাযোগ করেই তাদের বিজনেস, তাদের চাকরি চলতো। সামনের দিনগুলোতে কি হইতে পারে? সামনের দিনগুলা যখন, যেমন 5 তারিখের পর থেকে জামায়াতে ইসলাম বলেন বা ইসলামী দল যারা আছে, তারা কিন্তু একটা সেকেন্ডও, নট এ 1 সেকেন্ড তারা অপচয় করে নাই। প্রত্যেকটা সেকেন্ডকে তারা কাজে লাগাচ্ছে ভোটের নির্বাচনের জন্য, ভোটের রাজনীতিতে। দেখেন এখন এই অবস্থা, বিএনপি কিন্তু নির্বাচন চাচ্ছে, আর নির্বাচন এটা দেশের একটা নির্বাচন প্রয়োজন, 100% প্রয়োজন। তো ভোটের রাজনীতিতে কিন্তু বিএনপি এখন ইন হয় নাই। ভোটের রাজনীতিতে ইন হবে যখন তারা ভোট কালেকশন করার চেষ্টা করবে। কারণ এবছরও প্রায় 60-70 লাখ নতুন ভোটার হয়েছে। একটা মানুষের ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা যায়, আর এইটা তো সাধারণ একটা ভোট, ভোট তো স্বাভাবিক একটা বিষয়। বিএনপি কিন্তু এই সেক্টর থেকে পিছিয়ে যাইতেছে, সবাই সবার অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত, বাট ভোট ব্যাংকটা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কিন্তু আসলে এখনো বিএনপির কার্যক্রম স্পষ্ট হয় নাই। নির্বাচনের সময় যদি বিএনপির অ্যাগনেস্টে ইসলামী দলগুলা সহকারে নতুন অনেক দল আছে, অনেকেই তাদের সাথে মানে একাত্মতা প্রকাশ করে নির্বাচন করতে পারে, একজোট হয়ে যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে যা বোঝা যাচ্ছে হয়ে যেতে পারে। যদি হয়ে যায় সেক্ষেত্রে বিএনপির প্রিপারেশন কি? আমাদের নেতারা তো সেন্টার খরচ আসলে মাঠে নামবে ভোট চাইতে, ঘন্টা হিসাবে ভোট চাইবে, টাকার আনুপাতিক হারে মানুষের কাছে। আর জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলা, তারা বিশেষ করে জামাত ইসলাম বা ইসলামী দল যারা আছে, তারা নিজেরটা খেয়ে সকালবেলা ফজরের আগে উঠে উজু কইরা নামাজ পইরা চা মুড়ি খায়া, রং চার মুড়ি খায়া মাঠে নামবে, নিজ অর্থায়নে মাঠে ভোট ব্যাংক কালেকশন করবে। এটা তো ভোট ব্যাংক চেঞ্জ হইতে পারে, মানুষের মেন্টালিটি চেঞ্জ হইতে পারে। তো আপনার কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে আসলো না, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে? মূলত হিন্দু মুসলিম মিলায়া যারা আওয়ামী লীগের সাপোর্টার, তারা বিএনপিকে ধানের শীষে ভোট দিবে আপনি মনে করেন?
কোথায় যাবে ভোট? যেখানেই যাক বিএনপির এগেনস্টে যাবে। তো যদি বিএনপির এগেনস্টে, তাদের তো বিশাল একটা ভোট ব্যাংক আছে ডেফিনেটলি, সেই ভোটগুলো যদি বিএনপির এগেনস্টে যায়, আর জামায়াত ইসলাম সহ ইসলামী দলগুলো যদি তাদের নির্বাচনী প্রচারণাটা, যেমন আপনার তাদের মহিলা টিম আছে, পুরুষ টিম আছে, ছাত্র সংগঠন আছে, সবাই কাজ করবে নিঃস্বার্থভাবে, সেন্ট্রাল খরচের আশায় থাকবে না কেউ। আপনি বিলিভ করেন, সেন্ট্রাল খরচের আশায় কেউ থাকবে না। তারা নিজ উদ্যোগে নিজেরটা খরচ কইরা তারা সংগঠনের জন্য কাজ করবে, ভোট ব্যাংক কালেকশন করবে। তো সেই ধরনের সিচুয়েশন কাউন্টার করার মতো ভোট ব্যাংক কি বিএনপি, ভোট ব্যাংকের রাজনীতিতে বিএনপি এখনো মাঠে নামছে? যদি না নাইমা থাকে, সেক্ষেত্রে তো সামনের দিনগুলো তো অনেক ক্রিটিক্যাল বিএনপির জন্য, তাই না? এখন এরকম অবস্থায় আপনার বিএনপি কি করা উচিত? বিএনপির দেখেন না নেতারা আছে, বড় বড় নেতারা আছে, আপনার যে ঢাকা ভার্সিটিতে পড়বে সে সেন্ট্রাল লিডার হবে। আপনি ইউনিয়নের ছেলে, আপনি সেন্ট্রালের রাজনীতি করতে পারবেন না, তার মানে যে আপনার তাদের থেকে অভিজ্ঞতা কম তা না। সেন্ট্রালে একজন নেতা হইতে হইলে তার লবিং তদবির কার্যক্রম এনাফ, আর ভিলেজে একজন লিডার হইতে হইলে আপনার লবিং তদবির কার্যক্রম, তার সাথে লাগবে আপনার স্থানীয় যারা আছে তারা আপনাকে নেতা হিসেবে স্বীকৃতি করে, তাদের মুখ থেকে নেতৃত্ব শব্দটা বের করা সো ডিফিকাল্ট। নির্বাচন, আরে ভাই, নির্বাচনের সাথে আপনার ভোটের চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে। আর ভোট কাস্ট, শুধু আপনি নির্বাচন স্লোগান দিয়ে তো আপনি ভোট কাস্ট করতে পারবেন না। মূল টার্গেট রাখতে হবে আপনার ভোট ব্যাংক কাস্ট করতে হবে। আপনার ভোট কাস্ট করতে হলে নির্বাচনের সাথে তারেক রহমানের 31 দফায় কি কি আছে এই জিনিসগুলো মানুষকে বুঝাইতে হবে। আপনাদের ফিউচার প্ল্যান কি, আপনাদের দেশের বেকারত্ব দূর করার জন্য আপনাদের প্ল্যান কি, আপনাদের ঘুষ দুর্নীতি মুক্ত করার জন্য প্ল্যান কি, আইনের শাসন তৈরি করার জন্য প্ল্যান কি, প্রতিরক্ষা খাত শক্তিশালী করার জন্য প্ল্যান কি, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আপনাদের সম্পর্কটা কিরকম হবে, গিভ অ্যান্ড টেক হবে নাকি কিরকম হবে, এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। এই জিনিসগুলো ক্লিয়ার না করলে তো আপনি ভোট ব্যাংক কি করতে পারবেন না। মানুষের মেন্টালিটি আপনার বুঝতে হবে ভাই। মানুষ পাবলিক প্রেসক্রিপশন যেটা, পাবলিকের চিন্তা ভাবনাটা কি সেটা আপনার বুঝতে হবে। এর দেশে আইনের শাসনটা কি হবে, কারণ আপনি অতীতের 54 বছরের ইতিহাস বাংলাদেশে এখনো চলবে না। নতুন ফর্মুলা চিন্তা করতে হবে, নতুন ফর্মুলা প্লেস করতে হবে। তারেক রহমান 31 দফা দিছে, 31 দফার মধ্যে বাংলাদেশের মূল প্রাসঙ্গিক বিষয়গুলোই আছে। আপনি শুধু তারেক রহমানের 31 দফা, আরে ভাই 31 দফা কে কতক্ষণ মাথায় রাখছে? আপনি 31 দফাটা করেন, আপনি এটাকে বুঝান মানুষকে 31 দফা কি আছে, এটা বুঝাইতে চেষ্টা করেন। আপনি সংগঠনকে শক্তিশালী করেন। 5ই আগস্টের পরে যারা সংগঠনের মূল ধারার ছিল, যে মানুষগুলা মূল ধারার ছিল, যে মানুষগুলো এই 15 বছর 20 বছর জেল জুলুম হত্যা শিকার হয়ে দলের জন্য শ্রম দিচ্ছে, ত্যাগ দিচ্ছে, তাদেরকে আপনি সম্মান দেয় না, তাদেরকে আপনি মূল্যায়ন করেন। আপনি সেটা করতেছেন না। আপনি নেতা হইছেন, আপনি নেতার জায়গায় আছেন, কয়েকদিন পরে আপনার ছেলে নেতা হবে, আপনার ছেলে এমপি হবে। এগুলোই তো চলতেছে। এগুলা এখন চলবে না। এগুলা এখন থিওরি চেঞ্জ করতে হবে। বাংলাদেশ এখন সেই আগের জায়গাতে নাই। ডিফারেন্ট, মানুষের মধ্যে চিন্তা ভাবনা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মানুষ চায় মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে চায়। মানুষ চায় বাংলাদেশটা ঘুষ মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, প্রতিরক্ষা খাত শক্তিশালী হোক, চাকরির হারটা বাড়ুক, বেকারত্ব কমুক, দ্রব্যমূল্য কন্ট্রোলে থাকুক। এই জিনিসগুলো কিভাবে করা যাবে, কিভাবে করতে হবে, এই থিওরিগুলো আপনার প্লেস করতে হবে। ভাই, পরিবর্তন দরকার। আপনাদের কথা, আপনাদের অ্যাটিটিউডে পরিবর্তন আনা দরকার। আপনারা এই দেশটাকে সামনে আগামী দিনে কিভাবে প্লেস করা যায়, জিয়াউর রহমানের গড়া বিএনপিকে তারেক রহমানের উপরে নির্ভর করে এখনো মানুষ বিলিভ করে, এখনো মানুষ স্বপ্ন দেখে। কিন্তু এই স্বপ্নগুলোর মধ্যে সবচাইতে বড় বাধা হচ্ছেন আপনারা যে নেতারা আছেন এরা। আপনাদের কথায় মানুষ বিরক্ত, আপনাদের কথায় মানুষ
বিএনপির প্রতি যে মানুষের সিম্পিতিগুলো ছিল, সিম্পিতিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম ওই যে আশিক ভাইয়ের একটা প্রেজেন্টেশন, খুবই সুন্দর প্রেজেন্টেশন হয়েছে, সবার কাছে প্রশংসা পাইছে। বাংলাদেশে এই জিনিসগুলো চালু হোক, এগুলো চালু হোক। রুবিন আপা দেখলাম একটু অক্ষতে মানে ওইটাকে একটু ব্যঙ্গ করেই বললো, ব্যঙ্গ করে কথা বললো। কেন ওইটাকে আপনি পজিটিভ নেন যে বিএনপি ক্ষমতা আসলে এগুলা তো চলমান থাকবেই, বরং এর চাইতে আরো আপডেট হবে, আরো বেশি আগ্রহ করা হবে, আরো বেশি প্রেজেন্টেশন করা হবে, আরো বেশি বেশি ইনভেস্টর আনার চেষ্টা করতে হবে। কথাগুলো এই সিস্টেমে বলেন। কি করবেন নির্বাচনে ক্ষমতা আসলে, কি প্ল্যান, দেশ নিয়ে কি প্ল্যান, প্রতিরক্ষা বিষয় নিয়ে কি প্ল্যান, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্কগুলো কেমন হবে, সেইগুলো নিয়ে কথা বলেন না। প্রবাসীদের বিষয় কি হবে, দেড় কোটির উপর, প্রায় 1,55,60,00,000 প্রবাসী আছে দেশের বাহিরে, যারা দেশকে সচল রাখতেছে, তাদের পরিবার আছে। সব মিলে 1.5 কোটি 2 কোটি যদি প্রবাসী থাকে, তাতে পরিবারের মোট কত জনসংখ্যা আছে, তাদের একটা অ্যাসেট আছে বাংলাদেশে। আপনি তাদের বিষয়ে কি করবেন, কি ফিউচার প্ল্যান, এগুলো প্লেস করেন। আরে ভাই, নির্বাচন চাইবেন, নির্বাচন চাওয়া আপনার অধিকার, আপনি নির্বাচন চাইবেন, প্রত্যেকটা বার নির্বাচন চান, আপনার প্রত্যেকটা কথায় নির্বাচন থাকুক। নির্বাচনের সাথে এটাও থাকতে হবে যে আপনি এই দেশের জন্য কি চাচ্ছেন, আপনি এই দেশের জন্য কি প্ল্যান, আপনি এই দেশকে কি স্বপ্ন দেখাচ্ছেন, বর্তমান জেনারেশনকে আপনি কি স্বপ্ন দেখাচ্ছেন, এটা আপনার মাথায় রাখতে হবে। সামনে অনেক কঠিন সময় আসতেছে ভাই, অনেক ক্রিটিক্যাল সময় আসতেছে, যে ক্রিটিক্যাল সময়টা নির্বাচনের মতোই নির্বাচন হবে বাংলাদেশে, সেটা ডিসেম্বরে হোক বা জুনে হোক। সেই নির্বাচনটাকে আপনার ভোট ব্যাংক কিভাবে বাড়াইতে হবে সেই প্ল্যানগুলো তৈরি করেন। অনেক জায়গায় কমিটি সমস্যা, কমিটিগুলো ঠিক মতো করা হয় নাই। আপনার সংগঠন আপনার প্রত্যেক দিন সংগঠন দুর্বল হচ্ছে, আপনি বুঝতে পারেন না পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা দিন সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে। যারা নিজের জীবন দিয়ে রিস্ক নিত সংগঠনের জন্য, তারা আস্তে আস্তে পিছপা হয়ে যাচ্ছে, কিছু স্বার্থবাদী লোক ছাড়া। কেন তারা পিছপা হবে? হ্যাঁ, কেন আমরা নতুন নতুন লোক ইন করবেন, নতুন নতুন টাকাওয়ালা ইন করবেন, নতুন নতুন ইনভেস্টার ইন করবেন, নতুন নতুন ব্যবসায়ী ইন করবেন? ভাই, যারা আপনাদের সাথে ছিল 5 আগস্টের দিন পর্যন্ত, তাদেরকে রেসপেক্ট করেন, তাদেরকে গুছায় রাখেন। তাদেরকে যদি হালালভাবে কোনো কাজের হয়ে থাকে, সেখানে আপনারা তাদেরকে ইম্পোর্ট করেন, তাদেরকে সেখানে কাজে লাগান। আপনারা সেটা করতেছেন না। এভাবে সংগঠন সামনে কঠিন মুহূর্ত সংগঠনকে ফেস করতে হবে। এটা আপনি মানেন, আপনারা না মানেন এটা যার যার পার্সোনাল বিষয়। যে মানুষগুলা জীবনের বাজি নিয়ে আপনাদের সংগঠনের 5 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করছে, ওই মানুষগুলা যদি হারায় ফেলেন না, অস্তিত্ব সংকটে পড়ে যাবেন। আর সামনে অন্যান্য দলগুলো যদি বিএনপির এগেনস্টে চলে যায় না, ভোট ব্যাংক নিয়েও ঝামেলায় পড়ে যাবেন। এই বিএনপিটা জিয়াউর রহমানের মন মানসিকতা, চিন্তা ভাবনা, তার বিহেভিয়ার, তার আদর্শের উপরে নির্ভর করে এখনো বিএনপিটা টিকে আছে। আপনাদের মতো সালান নেতৃত্বে বিএনপি টিকে নাই। আপনারা শতে এক একজনের 200, 400, 500, 600 মামলার আসামি হয়েছেন। আপনার সেই মামলা ফেস করতে যত না কষ্ট হয়েছে, মাঠ পর্যায়ে একটা কর্মী 1-2টা মামলা খায়া তার চাইতে বেশি কষ্ট ফিল করতে হয়েছে। তার সুবারি বেচা, গাছ বেচা, সুদের উপরে টাকাই না মামলা সামলাইতে হয়েছে। আপনারা হাইকমান্ড নেতৃত্ব আগেও ভালো ছিলেন, এখনো ভালো আছেন, জেলে থাকলেও আপনারা ভালোই থাকেন। অতএব নিজের সংগঠনকে আরো শক্তিশালী করার চেষ্টা করতে হবে। এগুলা উদ্যোগ নেওয়ার এখনই সময়, পরে সময় পাবেন না। যখন ভোটের হাওয়াটা শুরু হয়ে যাবে, তখন আর সেই সময়টা পাবেন না। তখন অন্ধকার দেখবেন, চোখে অন্ধকার দেখবেন। অতএব এখনো সময় আছে, সংগঠনটাকে সুন্দর করে রাখার চেষ্টা করেন। সেকেন্ড হচ্ছে, তারেক রহমানের দেশের জন্য যে 31 দফা উনি সার্কুলার করছেন, এই 31 দফাকে ভালোভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের কি পরিবর্তন হবে, কোন কোন সেক্টর পরিবর্তন হবে, কোন কার্যক্রমগুলো আপনারা বাস্তবায়ন করবেন,
আপনার প্রবাসীদের জন্য আপনারা কি করবেন, আপনারা বেকারত্বের জন্য আপনারা কি করবেন, দেশের আইনের শাসনটা কি করবেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কোন পর্যায়ে নেবেন, পার্শ্ববর্তীদের সাথে কীরকম সম্পর্ক হবে, দেশের প্রতিরক্ষা সেক্টর কীরকম হবে, দেশের দুর্নীতি ঘুষ দুর্নীতিটা কিভাবে জিরো টলারেন্স করবেন, এই জিনিসগুলো আপনারা মানে এগুলা নিয়ে কথা বলেন। এগুলা কিভাবে করা যাবে, কিভাবে করলে মানে এই জিনিসগুলো বাস্তবায়ন করা যাবে, এই জিনিসগুলো নিয়ে কথা বলেন। সামনে ভোটের রাজনীতি হবে ভাই, সামনে ভোটের রাজনীতি হবে। আপনি যদি বুঝতে পারেন আপনি রেসে থাকবেন, আপনি যদি বুঝতে না পারেন আপনি সমস্যায় পড়বেন, সমস্যার সম্মুখীন হবেন, এতে কোনো নাই। কারণ মেন্টালিটি মানুষের কখন কি হয় সেটা বলা যায় না। শেখ হাসিনা এত বছর ক্ষমতায় ছিল, সে হুট করে এভাবে চলে যাবে বা যাইতে হবে সেটা তার ধারণায় ছিল না, কল্পনাতেও ছিল না। তো ওইটার থেকে শিক্ষা নিয়ে নিজের সংগঠন এমনকি নিজেদের চিন্তা ভাবনা দেশের জন্য কোনটা পজিটিভ হবে সেই বিষয়ে চিন্তা করতে হবে, সেই বিষয়গুলো মানুষকে বলতে হবে, পাবলিক মানে মেন্টালিটিটা বুঝতে হবে। যদি পাবলিক মেন্টালিটিটা বুঝতে পারেন তাইলে দেশ সংগঠন সব কিছু ভালো থাকবে, সামনে নির্বাচনও ভালো কিছু হবে। আর যদি সেটা না পারেন কঠিন সময় আসতেছে, কঠিন সময়। আরে লাস্ট ওয়ান, সেই কঠিন সময়টাতে যে কর্মীগুলো এখন দেশে আপনাদের থেকে একটু দূরে আছে না, এই কর্মীগুলো আপনাদের প্রয়োজন হবে, এই কর্মীগুলোই আপনাদের লাগবে। আর যে কর্মীগুলোকে যে নতুন ইনভেস্টারদের ইন করছেন, বিলিভ মি, তারা 100 টাকা ইনকাম করে 1 টাকা যেদিন লস হবে সেই দিন আপনার পাশে থাকবে না, এই সংগঠনের পাশে থাকবে না, হাওয়া হয়ে যাবে, হাওয়া। ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, ছোট মানুষ, এত কথা বলাও ঠিক না। সো সবকিছু মিলায় সরি। ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। বিএনপির জন্য শুভকামনা।